নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা ও নারা গোমন, শুভেচ্ছা স্বাগতম, বগুড়া হকেরদার সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. তোর পাহাড়ে মুসা নবীজি জোতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায়
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সারা পৃথিবী থেকে, দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, তারপর আপনার পাকিস্তান, এরপরে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর আপনার আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, জার্মানি, কানাডা, বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ইন্টারনেট রেডিওতে বসা ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিন শাকিন মুহিব্বিন, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এমনকি নেপথ্যে কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ছাড়া তারাও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি তাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ মৃত্যুর পূর্বে হলো এমন হেদায়েত দান করুন যে হেদায়েত পেলে তারা জান্নাতি হয়ে যায়। এবং যারা নবীজির দুশ্মনী করেন, নবীজিকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলিয়াউলের দুশ্মনী, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী, হাসান রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু বিপক্ষে, এজিদের পক্ষে বিভিন্ন কথা বলে থাকেন, এমন ধরনের ভাইয়েরা যারা শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, বাতিল ফেরকার ভাইদেরকেও আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ তাদেরকে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলামের পক্ষে এসে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, যেভাবে মুরাকাবা মুশাহাদার সিস্টেমে ইবাদত করলে, যেভাবে 10 লতিফা, কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আবাতুস, খাকবাদ, 10 লতিফার কমপ্লিট মুরাকাবা মুশাহাদা এবং কমপ্লিটলি 10 লতিফার আঙ্গিকে সত্যিকারের ইসলাম মানলে, পাশাপাশি ইলমু জাহের, বাতিন, ইলমু মুকাশফা, কাশফুল কুবুর, তারপরে মুরাকাবা ফিল কুবুর, কুবুরের মুরাকাবা, এ ধরনের, এর পাশাপাশি ইলমু তাসাউফ, ইলমু শরীয়ত, ইলমু মারিফত, ইলমু হাকিকত এবং ইলমে তরিকত, সর্বস্তরের এলেম মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতিভাবে দান করুন, আমিন। আমরা কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, ঠিক সেইভাবে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন। কিভাবে আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হবেন, দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইবাদত আমল আকীদার জন্য আল্লাহ আমাদের সকলের জীবনকে কবুল করুন, আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় দুনিয়ার কারো স্বার্থ, নয় ডক্টর আশরাফ সিদ্দিকী বা অন্য কেউ, কোনো ব্যক্তি নীতি নেই। নীতি একটাই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ পাককে যে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার জন্য যার ভালোবাসা, তার সাথে তার হাসর। কারোর সাথে আল্লাহ পাক, আল্লাহর হাবিবের সাথে অসন্তুষ্টির ভাব আছে, এই জন্য তার সাথে মন খারাপ করা, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলুন? জান্নাতে নিয়ে। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা, মূল বিষয় এটা। এটা দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, নিজেকে জাহির করা নয়, কে কিছু দিল, কে কিছু দিল না, কে তিরস্কার করলো, কে পুরস্কার দিল, বা নিজেকে জাহির করা, কিছু চাওয়া পাওয়া, এ ধরনের কোনো চিন্তাই কোনো ওলিয়াদের মাথায় আসবে না। ওলিয়াদের মাথায় একটা কাজ থাকবে, কি করে আমার আল্লাহ খুশি হবেন, আর প্রত্যেকটি মানুষকে কি করে আল্লাহর খুশির পথে নিয়ে আসতে পারবো। এটা ওলিদের কাজ। কার কাজ বলেন না?
ওলিদের কাজ, আউলিয়ার কাজ এটাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন যে ওলি আউলিয়া যারা হবে তারা দুনিয়ার কোনো চিজ আসবাবের ক্ষেত্রে কোনো ভয়ও পাবেন না, কোনো চিন্তাও করবেন না। কি পাইলাম না, কে বোধহয় রাগ করে, কে বোধহয় আমাকে ফাঁসি দেয়, কে বোধহয় আমাকে ধরে ফেলে, কে বোধহয় মিথ্যা অপবাদ দেয়, কে বোধহয় ভণ্ড বলে, কে বোধহয় আমাকে ওলি বলে একবারে বিশাল কিছু করে। এগুলা চিন্তাই তার মাথায় আসবে না। তার মাথায় একটা চিন্তা, কি করে আমার মালিক খুশি হবেন, কি করে দুনিয়ার মানুষগুলি আল্লাহর খুশির পথে আসবে, সবাই জান্নাতি হবে। এই চিন্তাটা প্রত্যেকটা ওলির ভিতরে থাকবে। এই কথাই আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, দুনিয়ার জগৎবাসী সাবধান, আমার ওলিরা কাউকে ভয় পায় না এবং কারো কোনো চিন্তাও তাদের মাথায় ঢুকতে পারে না, কোনো চিন্তা তার মাথায় আসবে না। বাবাজিরা, আমরা আল্লাহকে পাওয়ার জন্য এসেছি কয়েকদিনের জন্য, যে কোনো মুহূর্তে আমরা বিদায় হব, ঠিক না বাবা? যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যাবে। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, যদি কন্ট্রোল করতে চাও তাহলে আতিউর রাসূল, নবীজিকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং নবীর আঙ্গিকে চলবে, আল্লাহ এবং আল্লাহর হুকুমের আহকামের মধ্যে চলবে, হালাল হারাম তামিজ করবেন, সুন্নাহর জিন্দেগি যাপন করবেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। সে সবচেয়ে বড় হক্কানি আলেম, সে সবচেয়ে বড় হক্কানি ওলি। তার একাডেমিক স্বীকৃতি আছে কিনা, কি সে অনার্স না মাস্টার্স না বিসিএস পিএইচডি নাকি ডক্টরেট নাকি মুজাদ্দিদ না অমুক তমুক, কোনো কিছু সিস্টেম নয়। সিস্টেম একটি, কে আমার আল্লাহকে বেশি ভয় পায় সে হক্কানি ওলি। আর আল্লাহকে ভয় করতে গেলেই সে ব্যক্তি ইচ্ছা মতো কাজ করতে পারবে না, সে দায়বদ্ধ। হারাম করতে গিয়ে চিন্তা করবে আমার মালিকের নিষেধ, করা যাবে না। কোনো ফরজ ওয়াজিব বাদ দিতে গিয়ে চিন্তা করবে আমার মালিকের আদেশ, বাদ দেওয়া যাবে না। সুন্নতকে তরক করতে গিয়ে সে চিন্তা করবে আমার মালিক নবীকে মানতে বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুতুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন আমার নবী যা বলেছেন তা মানতে হবে, নবী যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। আমার মালিকের হুকুম, যার কারণে আমি নবীর সুন্নত তরক করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহওয়ালা যারা, তারা হক। এটা নন ডক্টর আশরাফ সিদ্দিকী, নয় মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, নয় অমুক, নয় তুমুক, এটা নয়। যে কেউ এই ধরনের ওলি, সারা পৃথিবীতে লাখ লাখ ওলি থাক, তারা সবাই হক। তারা কি বাবারা? আর যদি এই আঙ্গিকের বাহিরে চলে তাহলে আমি তাদেরকে বাতিল বলবো না, কিন্তু ভুলের ভিতরে রয়েছে। কিসের ভিতরে রয়েছে? ভুলের ভিতরে রয়েছে। আমরা ভুলের ভিতরে থাকতে চাই না। সবাইকে আল্লাহ তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানতে, আমল আকীদা পরিপূর্ণ হতে। সবাই আমিন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি তো জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূর নবী। সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে যে নূর নবী, কোরআন শরীফ সূরাতুল আলে ইমরান 169 এবং কোরআন শরীফ সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে অসংখ্য বুখারী মুসলিম হাদিস, অসংখ্য হাদিসের ভিত্তিতে নবীগণ মরেন না, তারা হায়াতুন নবী। সুবহানাল্লাহ। হায়াতুন নবী হিসেবে তাদের কবরে তারা জিন্দা অবস্থা আল্লাহর দিদারে মশগুল। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। নবী আখেরি নবী, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবেন না। নবীদের উপর দরুদ সালাম পড়তে হবে, কারণ আল্লাহ পাক মহব্বত করে নবীর দরুদ সালাম পেশ করে থাকেন। কার উপর? আখেরি নবীর উপর। এবং মুমিনদেরকে আদেশ করা হয়েছে তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের ভিত্তি, নবীজির উপর দরুদ সালাম সে পড়বে যে ব্যক্তি মুমিন। সে দুশমনী করবে কোরআনের ভাষায় যে মুমিন নয়। কি কথা কি ঠিক তো? মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ওলিয়া উলিয়াকে মানতে হবে। আল্লাহ বলেছেন আমাকে মানতে হবে, নবীকে মানতে হবে, হক্কানি উলিল আমর যারা, তাদেরকেও কি করতে হবে? মানতে হবে। কার আদেশ? আল্লাহ। আল্লাহকে মানার জন্য ওলি মানতে হবে। ওলির বিকল্প নেই আল্লাহ এবং নবীকে পাওয়ার রাস্তায়। ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফির কানেকশন লাগবে। তো মহান আল্লাহ আমাদের সবাইকে ওলিয়া উলিয়ার সত্যিকার ওলিয়া উলিয়ার পথে চলার তৌফিক দিন। আমিন। আমরা সকলেই মুসলমান, মুসলমানের কোনো অহংকার থাকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফীহি খরদালিম মিন কিবরিন। যে ব্যক্তির ভিতরে একটা জাররা পরিমাণ অহংকার বিরাজ করবে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار وكذلك نجزي বলেন وكذلك نجزي المجرمين কোরআন শরীফের সূরাতুল আরাফ আল্লাহ বলে দিলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা যেখানেই তোমরা বাস করছো এই আয়াতটা কোনো কাফেরের জন্য নয় কাফেররা তো এমনি জাহান্নামী বলেন না কেন হুম ফিহা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা কাফেররা তো এমনিতেই জাহান্নামী অনাদি অনন্ত কালের জন্য ওরা জাহান্নামের আগুনে জ্বলবে কিন্তু মুসলমানের মধ্যে যারা পীর দাবি করে পীর মুরিদ দাবি করে অথবা কোনো ওলিয়া উলিয়া দাবি করে অথবা কোনো আলেম দাবি করে মুফতি দাবি করে মুহাদ্দিস দাবি করে যদি সত্যকে অস্বীকার করে ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে বি আয়াতিনা আমার নিদর্শনগুলো কথা বুঝতেছেন নাকি যারা সত্য কথাকে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াস্তাকবারু আনহা এমনি এমনি মিথ্যা প্রতিপন্ন করে না বরং অহংকার আমি একজন কথা করছেন নাকি আমার মেলা ভক্ত আমার পীর সবচেয়ে বড় আমি হুজুর সবচেয়ে বড় আমি মুফতি মুহাদ্দিস মুফাসসির বিশাল বড় হুজুর এই জন্য অহংকার ওয়াস্তাকবারু আনহা ওই সত্যকে মিথ্যা প্রতিপন্নের ক্ষেত্রে যারা অহংকার করলো ওরা সারা জগৎব্যাপী যদি মুসলিম দাবি করে দৌড়ে বেড়ায় ওলি হোক আউলিয়া হোক ওলির বিদ হোক দুনিয়ার যত বড় মুজাদ্দিদ হোক যে কেউ হোক যদি ওরা অহংকার করে আর সত্যকে নিজের স্বার্থে দলের স্বার্থে অসত্য প্রমাণ করতে চায় মিথ্যা প্রতিপন্ন করতে চায় ওরা কিয়ামত পর্যন্ত দোয়া করবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওদের জন্য আসমানের রহমতের দরজা বরকতের দরজা শান্তির দরজা এবং দোয়া কবুলের দরজা মুনাজাত কবুলের দরজা ইবাদত কবুলের দরজা ঈমান আমল আকীদা কবুলের দরজাগুলি কখনো খোলা হবে না নাউজুবিল্লাহ জোরে বলুন লা তুফাত্তাহু খোলা হবে না লাহুম তাদের জন্য আবওয়াবুস সামা বাব আবওয়াব রহমতের দরজা বরকতের দরজা দোয়া কবুলের দরজা ইবাদত কবুলের দরজা আমল আকীদা কবুলের দরজা গুলি খোলা হবে না তাদের জন্য যারা সত্য জানার পরে বুঝার পরেও সত্যটাকে গোপন করে যেতে চায় চুপিয়ে যেতে চায় সত্যকে অস্বীকার করতে চায় নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে আমার মুরিদ ভেঙে যাবে আমার মুরিদ কমে যাবে আমার ব্যবসা বন্ধ হবে পৃথিবীর কোনো ওলি আউলিয়া ব্যবসার তাগিদে মুরিদ বানাবে না ওলিয়া উলিয়ার কানেকশন হচ্ছে মালিককে মানানোর তাগিদে আমি মুরিদ বানাবো কথা বুঝে আসে শুধু নিজের জন্য করা আমি তো ভাব দেখানো আমি বারবার বলছি আশরাফ সিদ্দিকী কেউ নয় আল্লাহর কসম ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ আমি যদি নিজেকে প্রকাশ করতে চাইতাম জাহির করতে চাইতাম টিভির পর্দায় ওয়াজ চলে যেত বাবা কোটি কোটি মানুষ ঘরে বসে দেখতো বুঝতে কেন পান না উদ্দেশ্য একটাই হবে আমার মালিককে সন্তুষ্ট করে দুনিয়ার কোন মানুষকে খুশি করতে আমি পারবো না লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক মালিককে সন্তুষ্ট করে মাখলুককে খুশি করলে কিয়ামতে ওই মাখলুকদের সাথে তাকে জাহান্নামে যেতে হবে ইবাদতগুলি হয়ে যাবে রিয়া
মানুষ দেখানো আমল যেটাই হবে সেটাই রিয়া। আর রিয়া ও শিরকুল খফি, রিয়া হলো গোপন শিরক, এটা কমপ্লিট তাকে মুশরিক বানাবে। আল্লাহ বনা শিরকুল জুলমুন আযীম, শিরক হলো আমার উপর সবচাইতে বড় জুলুম। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ফিতনা ফাসাদ করবেন না। পীর মুরিদি যার যার, সুন্নিয়ত তরিকত সবার, দুনিয়াতে যত ওলিয়া ওলিয়া আছেন, আমলের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সমস্যা নাই, তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু ওলিদের আকীদা সমান। আকীদা এবং মানের জন্য প্রত্যেকজন ওলির পক্ষ থেকে আমি আমার নিজের চ্যানেল থেকে, জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ আশরাফ সিদ্দিকী চ্যানেল থেকে প্রত্যেক ওলির নাম ধরে আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কথা বলেন না কেন? যদি আমি কাউকে বাতিল মনে করতাম, কোন ওলির দরবারের নাম ধরে চ্যালেঞ্জ করতাম না। বাবাজিরা আমার বোঝার চেষ্টা করুন। আমি বুঝাতে চাই, ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়ার দরবার এই ধরনের তাকিদ নিয়া তরিকতের দরবার আছেন, আমি সবাইকে মাথার তাজ মনে করি, ভালোবাসি। যার কারণে তাদের পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে আমি জিহাদ শুরু করেছি। এখন বাতিল ফেরকারা আল্লাহর দয়ায় আজরাইলের মতো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। মুসলমান বাবাজিরা, উদ্দেশ্য নিজেকে জের নাই, উদ্দেশ্য কারো কাছে কিছু পাওয়া নাই। আমার মুরিদদেরকে আমি বলেছি, দেশ বিদেশ কোথায়, ইটালি কোথায়, হংকং কোথায়, সিঙ্গাপুর কোথায়, পৃথিবীর বিভিন্ন দেশ, ওই দেশগুলোতেও যেগুলো মুরিদেরা রয়েছেন, বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এমনকি সেই পার্বত্য এলাকা, কোন না কেন পার্বত্য এলাকা, কোথায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, 6 মাইল পাহাড়ের উপর, সেখানেও আমাদের হাজার হাজার মুরিদেরা। আমি সবাইকে বলে দিয়েছি, বাবাজিরা, কোনো ব্যক্তি পূজা চলবে না। যদি ডক্টর আশরাফ সিদ্দিকীর ভিতরে কোনো ত্রুটি দেখো কোরআন সুন্নাহ বিরোধী, আমাকে বাদ দাও, আরেকজন হক্কানি ওলির কাছে বায়াত হয়ে যাও ফরজ। কারণ ব্যক্তি নীতি চলবে না বাবা, কোনো স্বার্থ নীতি, দল নীতি চলবে না। একজন মুরিদের কাছে আপনারা বলুন, এখানে 10 টাকা হাদিয়া চেয়েছি কখনো? নাকি এক লোক খেতে চেয়েছি? এই যে ঘন্টার পর ঘন্টা জুমার বয়ান চলে, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। যেহেতু আসর নামাজের আজানের পর্যন্ত আমার নবীজি জোহর এবং জুমার ওয়াক্ত নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানের সময় আমি ঘন্টার পর ঘন্টা সময় যে আমি আপনাদেরকে দেই, এই বাবদ কি কারো কাছে 10 টাকা আমি চেয়েছি কোনোদিন? বাবাজিরা, আমার কি স্বার্থ আমার এখানে? আমার উদ্দেশ্য একটাই, দুনিয়ার মানুষগুলি বাতিল ফেরকাগুলোকে চিনে বাদ দেখ, হক্কানি ওলিদের কাছে গিয়ে নিজেদেরকে নিযুক্ত করো। সব ওলিকে আমি সমর্থন করি। ওলিরা তারা আমার সবচাইতে বড় প্রিয় মানুষ। একদিকে হানাফি মাযহাব, আরেকদিকে আমার ওলি আউলিয়ার পথ। এই 2টি পথের ব্যাপারে আমার নিজের জীবনের জিহাদ। ধর্মের নামে জঙ্গিপনা চলবে না, ধর্মের নামে জঙ্গিপনা চলবে না, সন্ত্রাসীপনা চলবে না, মানুষ খুন চলবে না, ধর্মের নামে রাজনীতি চলবে না। খেলাফত নীতি হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তিক। আমার নবীজির দাওয়াত, খোলাফায়ে রাশিদার দেওয়া, সেই খোলাফায়ে রাশিদার খেলাফতের পক্ষে কাজ করতে হবে। ইমাম মাহদী আসমানের নেতৃত্বে যদি হয়, ওলি আউলিয়ার মধ্য দিয়া সারা জগতে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হবে, এটা মালিক বলেছেন। কে বলেছেন বাবারা? এরা কি মানুষ খুন, কারো ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি না। এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বান্দা আগা যাবে। কেউ যদি আক্রমণ করতে চায়, আল্লাহ তাদের কন্ট্রোল করবে। খেলাফত এইটা। যাই হোক, আমি আপনাদের বলি, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে মানা, তাই না বাবা? সব ওলিদের কাজে একটা, কি করে মানুষগুলোকে ভ্রান্ত পথ থেকে তুলে নিয়ে এসে আল্লাহর পথ দেখাবো। বাবারা বলেন, এটাই আমাদের দায়িত্ব। তাহলে আল্লাহ কি বুঝাইলেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাদ। যারা অহংকার করবে, হিংসা করবে, আল্লাহর দেওয়া বিধানের সত্যের যারা মিথ্যা প্রতিপন্ন করবে,
ওই মানুষগুলোর জন্য দুয়ার দরজা খোলা হবে না। কথা বলে না কেন? ওদের জন্য দুয়ার দরজা খোলা। ওলি যদি একজন হয়, তার যদি আল্লাহ পাক তার উপর, কথা কন না কেন, এখানে যদি একটা সিলিন্ডার থাকে, অর্থাৎ এখানে বিদ্যুতের একটা ট্রান্সফর্মার আছে না নাই? সারা দুনিয়াতে হাজার হাজার ট্রান্সফর্মার দরকার নাই, একটা ট্রান্সফর্মার থাকে। আর এটার সাথে যদি পাওয়ার হাউসের লাইন থাকে, এই একটা ট্রান্সফর্মার পুরা এরিয়া আলোকিত করবে। কথা বলেন না কেন? হাজার হাজার ট্রান্সফর্মার লাইন আছে বগুড়াতে, কিন্তু লাইন নেই। বলেন না, লাইন না থাকলে ট্রান্সফর্মার আলো দেবে? বিদ্যুৎ সাপ্লাই দেবে? এর নামই তো ট্রান্সফর্মার, ট্রান্সমিটার, যেটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটর, অর্থাৎ বন্টন। পাওয়ার হাউস তাকে দিচ্ছে, সে বন্টন করবে। তা কানেকশন থাকলে পাওয়ার হাউস দিবে, না কানেকশন কাটা থাকলে পাওয়ার হাউস দিবে? তা মালিক সারা জগতের পাওয়ার। এ পাওয়ারের কানেকশন আখিরি নবী, আর আখিরি নবীর সাব কানেকশন ওরাসাতুল আম্বিয়া হক্কানি ওয়ালি উলিল আমর। যার কানেকশন আছে সে পাওয়ার দেবে। কথাগুলি বুঝতে হবে। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है। जगह जी लगा है कि दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। চাহেঙ্গে গুফতান কোন জানে ফাক সাবার তক্তে মুর্দা চে বড় খাত। পৃথিবীর যে প্রান্তে থাকেন বাবারা, মৃত্যু এক সময় হবে। মরণ আসার আগে তৈরি হতে হবে। ভুল থাকলে ক্ষমা চাইতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ক্ষমা যদি পেতে চাও তাহলে আমার কাছে ফিরে এসো। ভুল করেছো 100 বছর, আমার কাছে ফিরে এসো, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনার জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য 100 বছরের মেমোরি কার্ডটা পাল্টায় দিতে আল্লাহ বলেন আমার 1 সেকেন্ড সময়ের দরকার হয় না। ভুল তো মানুষ করবে বাবা, কিন্তু ভুলটাকে সংশোধন করতে হবে। ভুলকে ভুল মনে করা যাবে না। আল্লাহ বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওদের জন্য জান্নাতে প্রবেশ করা এতটা অসম্ভব। দেখেন কথাটা দেখেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওদের জন্য আসমানের দরজা তো খুলবেই না, দোয়া তো কবুল হবেই না, ইবাদত তো কবুল হবেই না, শুধু লেভেল থাকবে উপরে আল্লাহওয়ালা, কিন্তু আসমানের দরজা খোলা নাই। ওরা জান্নাতে যেতে চাইলে কেমন হবে? ওরা জান্নাতে ঢোকা ততটা অসম্ভব ব্যাপার, যতটা অসম্ভব ছোট্ট একটি সোনামুখী সুয়ের পিছন দিক দিয়া, পিছনের ছিদ্র পথ দিয়া একটা উট প্রবেশ করা যত অসম্ভব। উট চেনেন? আরে উটের থোপড়ার যে পশম, এটাই তো ঢুকবে না। একটা উট প্রবেশ করা যত অসম্ভব। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু। একটা উট ঢুকে যাওয়া ফি সামিল খিয়াত, ওই সুয়ের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার যদি অহংকারী হয় ডক্টর আশরাফ, যদি অহংকারী হয় কোনো পীর সাহেব, যদি অহংকারী হয় আশরাফ সিদ্দিকীর মুরিদ, অহংকারী হয় অন্য কোনো পীরের মুরিদ, অথবা কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির। এর নিজে জান্নাতে যাওয়া, অন্যদেরকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, নিজেরাই জান্নাতে ঢোকা উট সুয়ের ছিদ্রপথে ঢোকার চাইতেও বেশি অসম্ভব। এত বড় কথা আল্লাহর কোরআন সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। কত নম্বর? আপনারা খুললেই পাবেন। আল্লাহ বলে দিলেন 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমরা যদি অহংকার করো আর সত্য বুঝার পরে জানার পরও মিথ্যা কথা বলতে চাও, মিথ্যা প্রতিপন্ন করতে চাও, তাহলে এত বড় তোমাদের জন্য শাস্তি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন নয়, মুমিনিন নয়, মুত্তাকিন নয়, মুজরিমিন। ধর্মের নামেও মানুষ গুনাহগার, এই গুনাহগারদের এটাই পুরস্কার। নাউজুবিল্লাহ বলবেন না? যদি আগের কথাটা যদি কাফেরদের জন্য হতো, তাহলে পরে কাযালিকা
নাজিজিল মুজরিমিন হতো না, নাজিজিল কাফেরিন হতো। আমার কথা বোঝেন না কেন? যদি মুনাফিকের জন্য হতো নাজিজিল মুনাফিকিন হতো, কিন্তু কি হলো মুজরিমিন। কাফের মুজরিম হয় না, কাফের কাফেরি, মুজরিম হয় মুসলমান। কথা বলে না কেন বাবারা? মুজরিম কে হয়? মুসলমান, সে গুনাহগার হয়। এভাবে গুনাহগারদের শাস্তি আমি দেই, মুসলমান দাবি করেও যে সত্যকে অসত্য প্রতিপন্ন করে। এই কথা বলার প্রেক্ষাপটটা আমি বলে দিচ্ছি একটু দেখুন। আমরা মুসলমান মুমিন মুত্তাকি, আমাদের এক তরিকা কয়টা? কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। আমাদের মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনি আমার ভারত পাকিস্তান বাংলাদেশের সকল ওস্তাদের আসানিদ বলা হয়, ওস্তাজুল আসানিদ, সনদ। তিনি সকল ওস্তাদের কি সনদ, তার মধ্য দিয়ে সকল ওস্তাদের আবির্ভাব পৃথিবীতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ তিনি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার সেই কদরিয়া তরিকার খলিফা। বলে না কেন? কদরিয়া তরিকার খলিফা। কদরিয়া তরিকার খলিফা অনেক জাদ্রেল আলেম, তাসাউফ, হাকিকত, মারেফত, শরীয়ত, সমস্ত জ্ঞানে তিনি গুণান্বিত। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, তাকে মাহের আলেম বলা হয়। এবং রাবির দিক থেকে, বর্ণাকারীর দিক থেকে তাকে বলে সেকা রাবি, অত্যন্ত শক্তিশালী রাবি। বুখারী মুসলিমের রাবিদের সাথে তার রাবির পজিশন তুলনা করা হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ, কোনদিন মিথ্যা বলতেন না।